সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়েছি কাঁচা আমের শরবত। দারুণ স্বাদের খেতে হয়। গরমের দিনে এরকম প্রাণ জোড়ানো একটা ড্রিঙ্কস হলে তো আর কোনো কথাই হবে না। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো আমি এখানে 3টে আম নিয়েছি, আমের গায়ে একটু ছুরির সাহায্যে এভাবে দাগ করে নিচ্ছি। এরপরে আমগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, জল দিয়ে হুইসেল মেরে নিতে হবে। 2টো হুইসেল মেরেই গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপরে আমগুলো বের করে ঠান্ডা করে নিয়েছি, তারপরে আমের গায়ের খোসাগুলো ছাড়িয়ে নেব। আর সাথে নিয়েছি পুদিনা পাতা। হাতে করে বা ছুরির সাহায্যে আমের যে শাঁসটা আছে সেটা বের করে নিতে হবে। খুব ভালো করে আমের আঁতরি থেকে শাঁসটা বের করে নিচ্ছি। তো এইভাবে আমের শাঁসটা বের করে নিয়েছি। এরপরে মিক্সারের জারে আমের শাঁসটা দিয়ে দেবো। আর তার সাথে এখানে দিয়েছি 1 মুঠো পুদিনা পাতা। এখানে আমি 2টো জলজিরার প্যাকেট ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। অল্প করে লবণ দিচ্ছি, যেহেতু জলজিরাতে এমনিতেই লবণ আছে, প্রয়োজন মতো পরে আবার লবণটা দিতে পারবেন। এখানে 4 চামচ চিনি দিয়েছি। এরপর অল্প করে জল দিয়ে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো আমের ব্যাটারটা একদম রেডি। এরপর একটা অন্য পাত্রে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই মিক্সারের মধ্যেই জল দিয়ে এটাকে ধুয়ে নিয়ে নেব। আর কিছু করতে হবে না। এরপরে ঠান্ডা জল দিয়ে বা বরফ কুচি দিয়ে এটা আপনারা সার্ভ করে নিতে পারেন। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।